আসসালামু আলাইকুম। জাপানে বাচ্চা জন্ম হওয়ার ১৪ দিনের মধ্যে যে কাজগুলো করতে হবে সেগুলো এখন আমি বলবো। অনেক দিন ধরেই প্ল্যান করছি সবগুলো জিনিস গুছিয়ে বুঝিয়ে বলবো, কিন্তু সময়ের অভাবে আর হচ্ছে না। আমি প্রতিটা স্টেপ বাই স্টেপ একেবারে জন্মের পর থেকে শুরু করে সিয়াকশো সিটি অফিস থেকে কিভাবে টাকা পেতে হয় এবং অন্যান্য যে সরকার থেকে যে সুবিধাগুলো হয়, যেমন মেডিকেল ট্রিটমেন্ট বাচ্চাদের জন্য সম্পূর্ণ ফ্রি, সেটা কিভাবে পেপারস কাগজপত্র সবগুলো রেডি করতে হয়, সবগুলো ধাপ বাই ধাপ আমি ভিডিও করার প্ল্যান করছি। এখন যেটা আপনাদেরকে বলবো, 14 দিনের মধ্যে যেটা করতে হবে, বার্থ রেজিস্ট্রেশনটা করতে হবে। বার্থ রেজিস্ট্রেশন করার জন্য হাসপাতাল থেকে যখন আপনাকে রিলিজ দিবে, তখন বার্থ রেজিস্ট্রেশন একটা সার্টিফিকেট দিবে। ওইটা নিয়ে আপনার যে লোকাল ওয়ার্ড অফিস আছে, ওই ওয়ার্ড অফিসে যেতে হবে। ওয়ার্ড অফিসে গেলে আপনার ওরা বার্থের যে জন্ম যে এন্ট্রিটা ওটা করে ফেলবে। তারপরে রেসিডেন্স কার্ডের জন্য আবেদন করতে হবে। রেসিডেন্স কার্ড আবেদন করার আগে আপনার মাই নাম্বারের আবেদন করতে হবে। মাই নাম্বারের কার্ডটা ইন্স্যুরেন্সের সাথে রিলেটেড, সেটা আমি আরেকটা ভিডিওতে বলবো কিভাবে কী করতে হয়। রেসিডেন্স কার্ডের আবেদনের জন্য আপনার যে বার্থ রেজিস্ট্রেশনের যে ইনফরমেশনগুলা সেগুলা লাগবে। এটাও আরেকটা ডিটেলস ভিডিও বলতে হবে, কারণ রেসিডেন্স কার্ডের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রয়োজন এবং আরও অনেকগুলো স্টেপ আছে, সেগুলো আমি আরেকটা ভিডিওতে বলবো। এখন মাই নাম্বার কার্ডের যে আবেদন করবেন, মাই নাম্বার কার্ডটা আপনি সরাসরি কিন্তু এখন পাবেন না, আপনার 2 মাস পরে এটা প্রসেস হবে। কিন্তু আপনার হেলথ ইন্স্যুরেন্সের জন্য আবেদন করতে হলে মাই নাম্বারটা লাগবে। তো সিএকশো মানে হচ্ছে সিটি অফিস। সিটি অফিস থেকে আপনার মাই নাম্বারটা ওরা দিয়ে দিবে। মাই নাম্বারটা দিলে আপনার ওই মাই নাম্বারটা, আপনার যদি ইন্স্যুরেন্স আপনার কোম্পানির মাধ্যমে করা থাকে, তাহলে কোম্পানিকে যদি আপনি ওই মাই নাম্বারটা দেন, অ্যাপ্লিকেশন ফর্মটা, ওরা এটা প্রসেস করে ফেলবে। আর যদি আপনি নিজে করেন তাহলে নিজে করতে হবে। ওই একই দিনের ভিতর আপনি এই যে বাচ্চার যে একটা কি বলে মেডিকেল যে ইন্স্যুরেন্সের যে মাই নাম্বার হেলথ ইন্স্যুরেন্সের 30% কস্ট যেটা দিতে হবে, ওই 30%ও ফ্রি হয়ে যাবে। হলুদ কালারের একটা কার্ড আছে, ওই কার্ডটা হচ্ছে দিবে সিএকশো থেকে। আমি ফাইনালি আপনি 4টা কাগজ পাবেন সিটি অফিস থেকে। একটা হচ্ছে বার্থ রেজিস্ট্রেশনের যে এন্ট্রি রেকর্ড, আর একটা হচ্ছে আপনার জুমিনহিও হচ্ছে রেসিডেন্স রেকর্ড, এটাও আপনাকে দিয়ে দিবে। আর সেকেন্ড হচ্ছে আপনি ওদেরকে বলবেন যে অ্যাপ্লিকেশন করার জন্য, আপনার বলতে হবে না, ওরাই বলবে। আপনার যে মাদার হেলথ বুক আছে, ওই মাদার হেলথ বুক এবং মাদার হেলথ বুকের যে ভাউচার আছে, ওটা নিয়ে যেতে হবে। ওটা নিয়ে যাবেন। ওটার পিছনেই একটা ফর্ম আছে, ওই ফর্মটা পূরণ করে নির্দিষ্ট কাউন্টারে ওরা যেতে বলবে। ওই কাউন্টারে গেলে ওদের যে ফর্ম আছে, ওই ফর্মটা পূরণ করলে আপনার প্রতি 2 মাস পর পর ওরা প্রথমে 15,000 ইয়েন করে দিবে প্রতি মাসের জন্য। 2 মাস পর পর টোটাল 30,000 ইয়েন আপনি পাবেন। ওটা যখন রেজিস্ট্রেশন করে ফেলবেন, তখন ওই 2 মাস পর থেকেই ওটা আপনি পেতে শুরু করবেন। এটা হলো তিন নাম্বার, 3টা কাজ হয়ে গেল। ওকে, তো আপনার তারপর সিএকশোতে কাজ, সিটি অফিসে কাজ শেষ করে, বা এর আগে পরেও যেতে পারেন। সিটি অফিসে প্রথমে গিয়ে অ্যাপ্লিকেশন করার পর আপনার একটু সময় লাগবে। এই সময়ের মধ্যে যদি আপনার হেলথ সেন্টার, আরেকটা অফিস আছে, হেলথ সেন্টারে যেতে হবে। হেলথ সেন্টারে গিয়ে ওদেরকে জানাতে হবে যে আপনার বেবি যে জন্ম হয়েছে ওই তারিখটাতে। এই ক্ষেত্রে আপনার যে টিকা, যতগুলা বাচ্চার টিকা প্রদান করতে হয়, ওই টিকার যে ডেটগুলা, সেগুলা ওরা আপনাকে বাসায় পোস্টের মাধ্যমে জানিয়ে দেবে। তাহলে আপনি ওই ডেটে গিয়ে আপনি টিকা দিতে পারবেন। আরও যে বেনিফিটগুলো আছে, ওরা সেগুলা আপনাকে বাসায় সেন্ড করবে। আর ওরা 1 মাস পর আপনাকে ফোন করবে, ফোন করে আপনার বাচ্চা কেমন আছে ওরা খোঁজখবর নিবে। এই কাজটা করতে হবে। এই কাজগুলো শেষ হওয়ার পর
আপনার আলটিমেটলি শিয়াকশোতে কাজ আসলে শেষ। তারপর আপনার মাই নাম্বারের কার্ডটা আপনার বাসায় পোস্টের মাধ্যমে ওরা পাঠিয়ে দিবে। মাই নাম্বারের কার্ডটার অ্যাপ্লিকেশন আপনি অনলাইনেও করতে পারেন, অথবা আপনি সরাসরি ফর্ম ফিল আপ করে ওদের যে পোস্টের মাধ্যমে যে চিঠিটা পাঠাবে ওখানে ফর্ম থাকে, ওই ফর্মে পাঠিয়ে দিতে পারেন। আর বাচ্চার কোনো ছবি লাগবে না, 1 বছরের নিচে কোনো ছবির প্রয়োজন হয় না। আর বাচ্চাকে নিয়েও যেতে হবে না শিয়াকশোতে, আপনি একা গেলেই সব কাজ একাই আপনি কমপ্লিট করে চলে আসতে পারবেন। এখানে যদি কোনো কিছু বুঝতে না পারেন আপনারা কমেন্ট করতে পারেন, অথবা আমাকে বলতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব আরও সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ।